মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ, ডিপেন্ডেবল, যার উপর ভরসা করা যায়। আজ থেকে 20 বছর আগে থেকে তিনি খেলে আসছেন টেস্ট ক্রিকেট। তিনি তিনি এমন একজন ক্রিকেটার যে বাংলাদেশ ক্রিকেটে 3টে ফরম্যাটেই তিনি দিয়েছেন, টি-20, ওডিআই কিংবা টেস্ট, 3টে ফরম্যাটেই বাংলাদেশকে 2 হাত ভরে দিয়েছেন। তিনি ঢুকে গেছেন টেস্ট ক্রিকেটের এলিট যে সোসাইটি আছে সেখানে। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে যারা সর্বোচ্চ সার্ভিস দিয়েছে তাদের মধ্যে তিনি 2 নম্বরে আছেন। সচিন টেন্ডুলকার মাস্টার, লিটল মাস্টার বলা হয় যাকে, ক্রিকেটের মাস্টার বলা হয় যাকে, তিনি 24 বছর সার্ভিস দিয়েছেন এই টেস্ট ক্রিকেটে। আচ্ছা, ইমরান খান, তিনিও 20 বছর সার্ভিস দিয়েছেন, 20 বছর 8 মাসের সামথিং এরকম তিনি সার্ভিস দিয়েছেন। তারপরে আছেন মুশফিকুর রহিম, তিনিও 20 বছর 8 মাস এবং ইমরান খানের থেকে একটু কম। এরপরে আরো আছে মোস্তাক আহমেদ আছে, রঙ্গনা হেরাত আছে। এই 5 জন ক্রিকেট এলিট, তারা হচ্ছে 20 বছর বা আর একটু কম এরকম। তো এই ক্লাবে তো মুশফিকুর রহিম তিনি অলরেডি ঢুকে গেছেন। তিনি হয়তো ইমরান খানকেও আর কিছুদিন পর টপকে যাবেন, মানে আর কয়েকদিন বা কয়েক মাস যদি তিনি টেস্ট ক্রিকেটে থাকেন। আর একটা তিনি যে চমৎকার তিনি রেকর্ড করেছেন সেটা হলো যে 100তম টেস্ট ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন, যেটা ইতিপূর্বে ক্রিকেট ইতিহাসে যেটা এই 11তম বার যেটা ঘটেছে। তার আগে বড় বড় ক্রিকেটাররা রিকি পন্টিং, জো রুট, এদের মতো ক্রিকেটাররা যারা ছিল তারা 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন। সেখানেও আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটে তিনি টেস্ট ক্রিকেটে বিশেষ করে কি না দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটে 3টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তিনটে ডাবল সেঞ্চুরি বাংলাদেশের হয়ে করেছেন, যেটা আর কারো নেই বাংলাদেশ ক্রিকেটে। তিনি 13টা সেঞ্চুরি করেছেন, যেটাও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি। এর আগে 12টা সেঞ্চুরি ছিল, এটা নিয়ে 13টা সেঞ্চুরি। এই 13টা সেঞ্চুরি, 3টে ডাবল সেঞ্চুরি এবং 6000 রানের উপরে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। এই বাংলাদেশের ক্রিকেটে যে উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব বলা হয়, এই পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি শেষ পাণ্ডব হিসেবে এখনো বাংলাদেশ ক্রিকেটে তিনি সার্ভিস দিয়ে আসছেন এবং চমৎকার ভাবে দিয়ে আসছেন। এই বয়সে এসে তিনি এখনো যতটা পরিশ্রম করে যা নতুন নতুন ক্রিকেটারদের তাকে তাকে অনুসরণ করার মতো একটা বিষয়। সে সবার আগে মাঠে যায়, সবার শেষে মাঠ থেকে বেরোন, এরকম একটা পরিশ্রমী প্লেয়ার যে সবসময় দিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটে। তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশে তিনি 100তম টেস্ট ম্যাচ খেলেছেন, তার যে এতগুলো রান এবং বড় বড় রান ভালো ভালো দলের বিপক্ষে, সেটা আসলে ভুলবার নয়। তিনি আরো সার্ভিস দেবেন বাংলাদেশ ক্রিকেটে এবং তার এই 100তম টেস্টের সেঞ্চুরির জন্য হামজা চৌধুরী তাকে উইশ করেছেন, রিকি পন্টিং উইশ করেছেন ইমরান খান, সচিন টেন্ডুলকরের মতো লিজেন্ড ক্রিকেটাররাও। আসলে এমন ক্রিকেটারদের খেলা যারা দেখে, যারা সার্ভিস দেয় এতদিন ক্রিকেট, সে শুধু তো বাংলাদেশের থাকে না, তিনি তো সার্বজনীন হয়ে ওঠে। এত বড় ক্রিকেটার আসলে যখন তিনি থাকবেন না, হয়তো তখন তার এই অবদানের কথা আমরা বুঝতে পারবো। এই 100তম সেঞ্চুরি, 100তম ম্যাচে তিনি এই 13তম সেঞ্চুরি করেছেন। আসলে লিজেন্ড না হোক বলে আর পারা যায় না। তিনি প্রথম দিনে আয়ারল্যান্ডের সাথে যে ব্যাট করেছেন 99 রানে, 1 রানের একটা যে পাহাড় সহ, পরের দিন যেমন আজকে দ্বিতীয় দিনে এসে বাংলাদেশ সেঞ্চুরি করলেন, তিনি 106 রান করলেন। এই যে 1 রানের একটা রাত সবার মধ্যে একটা টেনশন কাজ করতেছিল, সবাই প্রেয়ার করতেছিল যে তিনি 100 রান করেন। তো এইরকম ডিপেন্ডেবল আমাদের দেশে আর আসবে কিনা সেটাই সন্দেহ। শুভকামনা থাকলো মুশফিকুরের জন্য, তিনি যতদিন পারেন বাংলাদেশ ক্রিকেটকে তিনি যেন সার্ভিস দিয়ে যান এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য যদিও তিনি যখন রিটায়ারে যাবে তখন তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকেন। কারণ এই ধরনের একজন পরিশ্রমী মেধাবী ক্রিকেটার বাংলাদেশ দলের সাথে থাকলে, বাংলাদেশ ক্রিকেটের সাথে সংযুক্ত থাকলে আসলে ক্রিকেটের উন্নতিই হবে।